খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন উমর, তোমার কাছে আমি একটা বিচার নিয়ে আসলাম। আমি আমার সন্তানকে এত বড় করলাম, লালন পালন করলাম, ছোটবেলায় তার ভরণ পোষণ দিলাম, এখনো তারে আমি মহব্বত করে ভালোবাসি, তার বড় আদর যত্ন করে। আমার সন্তান আজ যৌবনে পৌঁছে গেছে, আমার সন্তান আজ বড় হয়ে গেছে, কিন্তু আমার সন্তান আমার হক গুলো আদায় করে না, আমার সন্তান আমাকে খাবার দাবার দেয় না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বিচার ব্যবস্থা ছিল অনেক কঠোর। উনি ন্যায় বিচার করতেন, অন্যায়কে প্রশ্রয় দিতেন না। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছেলেটাকে ডাকাইয়া আনলেন, জিজ্ঞাসা করলেন, হে বৎস, বলো তো দেখি, তুমি তোমার বাবার হক গুলো আদায় করো না কেন? ওই সন্তান তখন বলতেছে, খলিফাতুল মুসলিমিন উমর, আমার বিচার আপনি করবেন পরে, আমার বাবা যেই বিচার দিচ্ছে এই বিচারটা পরে করবেন, তার আগে আপনি আমার বিচার করে দেন। আপনি জিজ্ঞাসা করেন আমার বাবাকে, আমার হক আমার বাবা আদায় করেছে কিনা। আমি সন্তান হিসেবে আমার বাবার কাছে আমার যেই পাওনা, এই পাওনা আমার বাবা আদায় করছে কিনা। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ও বৃদ্ধ বাবা, তুমি বলো তো দেখি, তোমার সন্তানের হক গুলো আদায় করছো কিনা? তখন ওই ব্যক্তি বলতেছে, খলিফাতুল মুসলিমিন উমর, আমি আমার সন্তানের হক কেমন করে আদায় করব? আমি তো জানি না আমার কাছে আমার সন্তানের কি পাওনা। কেউ যদি না জানে তার কাছে তার সন্তানের কি পাওনা, তাহলে ওই ব্যক্তি আদায় করবে কেমনে? তার সন্তানের হক ওই ব্যক্তি কেমন করে আদায় করবে? ও দুনিয়ার মুসলমান ইমানদার, শোনো, তুমি যদি তোমার সন্তানের হক আদায় করো, তাহলে তোমার সন্তান তোমার হক গুলো আদায় করে দেবে। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এক নম্বরে সন্তানের কাছে মাতা পিতার পাওনা যদি পেতে হয়, তাহলে সন্তানের পাওনাটা মাতা পিতাকে আগে আদায় করতে হবে। এক নম্বরে সন্তান যে পাওনা মাতা পিতার কাছে পায়, এক নাম্বার পাওনা হলো, সন্তান যখন ভূমিষ্ঠ হবে, এই ধরার মুখে আগমন করবে, সর্বপ্রথম সন্তানের ডান কানে আজান দিবে এবং বাম কানে ইকামত দিবে। ডান কানে আজান এবং বাম কানে ইকামত। আজান দিবে, আজান যখন শুনবে শয়তান, তখন ইবলিস শয়তান পালায়া যাবে। ওই সন্তানের উপর ইবলিস শয়তান আসর করতে পারবে না, ওই সন্তানের উপর ইবলিস শয়তান স্পর্শ করতে পারবে না। যখন কেউ শিশু সন্তানের কানের কাছে দাঁড়াইয়া শুরু করে দিবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবারের আওয়াজ যখন শয়তান শুনতে পাবে, ওই শয়তান ইবলিস শয়তান আর কাছে থাকবে না। সে বায়ু ছাড়তে ছাড়তে, বায়ু নির্গত করতে করতে পালায়া যাবে, তার কোনো জায়গা হবে না। আল্লাহর নাম যেখানে নেওয়া হয়, সেখানে শয়তান আসতে পারে না, শয়তান আসতে পারে না। ও দুনিয়ার মুসলমান ইমানদার, সন্তান যখন ভূমিষ্ঠ হবে, ডান কানে আজান দিবা, সন্তানের বাম কানে ইকামত দিবা। দুই নম্বরে সন্তানের পাওনা হলো, যখন এই সন্তানের সপ্তম দিন হবে, তখন সন্তানের মাথা মুন্ডাইবা। সন্তানের মাথা মুন্ডাইয়া যেই পরিমাণ চুল হবে, সেই পরিমাণ রৌপ্য তুমি সদকা করে দিবা। সপ্তম দিনে সন্তানের জন্য আকিকা করবা। সপ্তম দিনে সন্তানের জন্য আকিকা করবা। সন্তান যদি মেয়ে হয় তাহলে একটা বকরি দিবা, আর যদি সন্তান ছেলে হয়
তাহলে সন্তানের জন্য 2টা বকরি জবাই করে তার জন্য আকিকা করবা। যদি সন্তানের আকিকা করা হয় তাহলে ওই সন্তানের উপর থেকে অনেক বিপদ আপদ আল্লাহর পক্ষ থেকে কেটে যায়। বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা উদ্ধার করেন, বাঁচায় দেন ওই সন্তানটাকে। ও মুসলমানি ইমানদার, বুকে হাত দিয়া বলো, আমরা কয়জন বাবা মা পেরেছি আমাদের সন্তানদের হক পরিপূর্ণ আদায় করতে? ও মুসলমান, 2টা কান ভরে শুনে নাও, 2টা কান ভরে তুমি শুনিয়া রাখো। 7ম দিনে যদি আকিকা করতে না পারো তাহলে 14তম দিনে সন্তানের আকিকা করবা। 14তম দিনেও যদি আকিকা করতে না পারো তাহলে 21তম দিনে আকিকা করবা। 21তম দিনেও যদি সন্তানের আকিকা করতে না পারো তাহলে যে কোনো সময় আকিকা করলেও চলবে। 7ম দিনে যেই দিন আকিকা করবা ওই দিন সন্তানের জন্য সুন্দর একটা নাম রাখবা। নাম রাখার ক্ষেত্রে যে মডেল বাহির হয়েছে আমাদের দেশে, নাম রাখে বেবি, নাম রাখে সুইটি কিউটি বিউটি। আর এগুলা কি নাম? এই নামগুলা তো রাখা যায় না রে ভাই। এটা কেমন নাম? নাম যখন রাখবা তোমার সন্তানের এমন নাম রাখবা, নাম শুনেই যেন বোঝা যায় এটা একটা মুসলমানের বাচ্চা, এটা একটা মুসলমানের সন্তান। নামটা শুনেই যেন বোঝা যায়। ও মুসলমান ইমানদার, নাম রাখার ক্ষেত্রে অর্থের দিকে খেয়াল রাখবা। যদি অর্থযুক্ত নাম না পাও তাহলে কোনো নবীর নাম রেখে দিবা, নাহলে কোনো ওলি আল্লাহর নাম রেখে দিবা, কোনো নেককার বুজুর্গের নাম রেখে দিতে পারো তাহলেও চলবে। ও মুসলমান ইমানদার, সন্তানের হক গুলো যদি আদায় করো তাহলে সন্তান বড় হয়ে তুমি মাতা পিতার হক সে আদায় করে দিবে।